আমার প্যাশন টেক, গাড়ি বাড়ি নারী আমার লাগে না, আমার জন্য টেকনোলজি এনাফ। আচ্ছা, এমন কেউ কে আছেন যারা ছোটবেলায় ইবাদতে স্বাদ পেতেন কিন্তু এখন পান না? আগে জিকিরে ফিকিরে চলতেন কিন্তু এখন হাজার চেষ্টার পরও অন্তরে জিকির আসে না। নামাজেও মনোযোগ আসতো কিন্তু এখন কয়রাঘাত পড়ছেন মাঝে মধ্যে সেটাই ভুলে যান। আসলে এই হলো সেই যন্ত্রটা, যত নষ্টের গুড়া, কল নষ্টের কারিগর। এই যন্ত্রের কারণেই আজ আপনার আমার এই দশা। আমি টেক কন্টেন্ট বানাইতে পারি, টিপস অ্যান্ড টিউটোরিয়াল দিতে পারি, ব্লগ ভিডিও মেক করতে পারি, ফানি ভিডিও বানাইতে পারি, মোটিভেশনাল বয়ান দিতে পারি, ইসলামিক ভিডিও বানাইতে পারি, লজ্জার বিষয় গানও গাইতে পারি। কিন্তু এগুলোতে ফায়দা কি? এই যে এতগুলো মানুষের সময় নষ্ট করার মাধ্যমে কল নষ্টের কারিগরদের মধ্যে হয়তো আমিও একজন হয়ে গেলাম। সো চলেন ভবিষ্যতে কাপল ব্লগার হওয়ার স্বপ্ন না দেখে ভালো একটা ট্রেন্ড শুরু করি, যেটা আখিরাতে কাজে আসবে, আর দুনিয়া পাবো পুরস্কার স্বরূপ। মজার ব্যাপার হইলো এই জেনারেশন টিকটক আর রিলস দেখতে দেখতে ধৈর্য শক্তি গায়েব করে ফেলাইছে, এবং তারা এই সাইকোলজিটা জানেই না। এখন আমি যদি পুরানকালের বক্তাদের মতো শুরুতেই আধা ঘন্টা খুতবা পড়ি, তাহলে কি আদৌ তাদের মনোযোগ ধরে রাখতে পারবো? সো কি করা যেতে পারে? পোলাপাইন তো চিপাই যাইতে পছন্দ করে, তাই না? চিপাই নিয়ে গিয়া হেদায়েতের বানিয়ে শুনিয়ে আসবো। হুজুর মানুষ তো আমার মতো লাফালাফি করে একটা জিনিস বুঝাইতে পারবো না, কিন্তু আমি তো অবশ্যই পারবো। সুতরাং চলুন আল্লাহর সন্তুষ্টির জন্য নতুন একটা ট্রেন্ড শুরু করি।